আব্বুরে এই ঘরের মালিক না ছিলাম আমি, এই নতুন বিল্ডিংটা বানাইছি রে বাবা, এই জায়গার মালিক আমি, এই ঘরের মালিক ছিলাম আমি, এই খাটের মালিক ছিলাম আমি। ও আব্বু এত তাড়াতাড়ি আমার ঘর থেকে বাহির করিস না, ও আব্বু এত তাড়াতাড়ি ঘর থেকে বাহির করিস না। ও আম্মু জানি রে জানি, আজকে যদি এই ঘর থেকে আমাকে বাহির করা হয় আর কোনোদিন এই ঘরের মধ্যে জায়গা হবে না। একটা জবানও বন্ধ করবেন না, চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি, আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি। ও যুবক, কোন দিন জানি রে আজরাইল তোমার ঘরের মধ্যে সে তোমার জানটা কবজ করে নেয়। আজকের যুবকের দল স্মার্টফোন পে মোবাইল ইন্টারনেটের মধ্যে রাত্র গভীর হয়ে যায়, কিন্তু তারা মোবাইল চালানো বন্ধ করে না। কিন্তু মুয়াজ্জিনে আজান দেয় হাইয়া আলাস সালাহ, নামাজের জন্য আসো, হাইয়া আলাল ফালাহ, কল্যাণের জন্য আসো, কল্যাণের জন্য আসো। কত যুবক ফজরের আজান হয়ে যায়, ফজর পর্যন্ত যুবকরা মোবাইল টিপে উলঙ্গ নারীর ছবি দেখে, কিন্তু ফজরের আজান হয় আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম হইতে নামাজ উত্তম, ঘুম হইতে নামাজ উত্তম। আল্লাহ বলে ও বান্দা তুমি আমাকে স্মরণ করো, আমি তোমাকে স্মরণ করব। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা, তোমরা আমাকে, হে ঈমানদারগণ তোমরা আমাকে বেশি 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 স্মরণ করো। আমি পবিত্র কুরআনুল কারীম সূরা বাকারার 152 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন ওয়াল্লাহু আকবার লিল্লাহিল হামদু বিসমিল্লাহির রাহমানির রহিম। ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরু লি ওয়ালা তাকফুরুন। সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুন নবিয়্যুল হাবিব। মহান আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারীমের মধ্যে ঘোষণা করে দিয়েছেন ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরু লি ওয়ালা তাকফুরুন। আল্লাহ তাআলা বলেন এ বান্দা তোমরা বেশি বেশি আমি আল্লাহকে স্মরণ করো,
তোমরা আমি আল্লাহকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। যেই বান্দা আমি আল্লাহকে স্মরণ করবে আমি তাকে বেশি বেশি স্মরণ করব। তোমরা আমার কৃতজ্ঞতা প্রকাশ করো, শুকরিয়ার নৈরাশ হয় না। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেন, لئن شكرتم لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد। যে আল্লাহর বান্দা বান্দি এ খান্দুরার যুবক, যে আল্লাহর বান্দা বান্দি আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া আদায় করবে, আল্লাহ তাআলা ওই বান্দা বান্দির নিয়ামতের মধ্যে বরকত দিয়ে দেয়। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। ওয়ালাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। এবং যেই আল্লাহর বান্দা বান্দি মহান আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া আদায় করলো না, আল্লাহ তাআলা ওই বান্দা বান্দির নিয়ামতকে ছিনায় নেয়। চিৎকার মেরে বলুন নাউযুবিল্লাহ। সূরা আহজাবের 41 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহ যিকরান কাসীরা। হে ঈমানদারগণ, তোমরা বেশি 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 আমি আল্লাহকে স্মরণ করো, তোমরা বেশি 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 আমি আল্লাহর জিকির করো। আর যারা সারাক্ষণ আমি আল্লাহর জিকির করবে অবশ্যই তারা আমার বান্দার অন্তর্ভুক্ত হবে। যারা আমার নবীর উপরে দরুদ পড়বে তারা আমার নবীর উম্মতের অন্তর্ভুক্ত হবে। যারা আমার আউলিয়ার সম্মান গাইবে তারা আমার ওলিদের অন্তর্ভুক্ত হবে। অতএব যারা এই কাজগুলা করবে তারাই হচ্ছে একমাত্র মুমিন 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 ঈমানদার, আর তারাই একমাত্র জান্নাতি জান্নাতি। একটা জবানও বন্ধ করবেন না, চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। গভীর মনোযোগ। আল্লাহ তাআলার নিয়ামত, দুইটা চক্ষু আল্লাহ তাআলার নিয়ামত। যার চোখ নাই, যেই ব্যক্তিটা অন্ধ সেই বুঝে চোখের কি মূল্য। যেই ব্যক্তির বয়স হয়ে গেছে 70 থেকে 80 বছর, একমাত্র সেই বুঝে চোখের কি মূল্য। দুনিয়ার মধ্যে যার চোখ রয়েছে, এই চক্ষু দ্বারা আমরা পৃথিবী দেখতে পাই। এই চক্ষু দ্বারা আমরা মাকে দেখি, বাবাকে দেখি, ভাইকে দেখি, বোনকে দেখি, আত্মীয় স্বজনকে দেখি। এই চক্ষু দ্বারা আমরা মক্কা মদিনা দেখতে পাই। কথা বলেন ঠিক না বেঠি? এই চক্ষু দ্বারা এই চক্ষু দ্বারা আমরা কত কিছু দেখি। এই চক্ষু দ্বারা আমরা
মাকে মা বলে ডাকতে পারি, এই চক্ষু দ্বারা মাকে দেখে মাকে মা বলে ডাকতে পারি, বাবাকে বাবা বলে ডাকি। এই চক্ষু দ্বারা আমরা পবিত্র কোরআন শরীফকে দেখে দেখে আমরা কোরআন তেলাওয়াত করি। যেই কোরআনের মধ্যে একটি হরফ তেলাওয়াত করলে খান্দুরার সাতিয়ানের যুবকের দল প্রত্যেকটা হরফে হরফে 10টা নেকি পাওয়া যায়। প্রত্যেকটা হরফে হরফে 10টা নেকি পাওয়া যায়। আজকে অনেক সাতিয়ানের যুবকের দল চোখ তাকিতে অন্ধ, চোখ তাকিতে অন্ধ, কারণ তারা কোরআন পড়তে জানে না। দুনিয়ার পেপার পত্রিকা বই খাতা যাই কিছু পড়েন না কেন, একটা সওয়াব হবে নেকি হবে কোথাও লেখা নাই। কিন্তু আপনি যদি আলিফ পড়েন 10টা নেকি পাওয়া যায়। আপনি যদি বা উচ্চারণ করেন তাহলে এই জায়গার মধ্যে 10টি নেকি পাওয়া যায়। এইভাবে যুবক তুমি তোমার জীবনটা শেষ করে দিচ্ছ দুনিয়ার লোভ লালসায় পড়ে। তুমি তোমার জীবনটা শেষ করে দিচ্ছ বন্ধু বান্ধবের আড্ডায় পড়ে। কিন্তু যেই কোরআন তোমাকে সাথে নিয়ে যাবে, আল্লাহ কি কসম করে বলি, আজকে যদি আপনি কোরআনকে আঁকড়ে ধরতে পারেন, আল্লাহ কি কসম করে বলি রে যুবক, আজকে যদি আপনি কোরআন শরীফ পড়তে জানেন, আজকে যদি সূরা ফাতিহা পড়তে জানেন, আজকে যদি সূরা ইয়াসিন তেলাওয়াত করতে পারেন, আজকে যদি সূরা ইয়াসিন তেলাওয়াত করতে পারেন, আজকে যদি সূরা আর রহমান তেলাওয়াত করতে পারেন, কাল কিয়ামতের ময়দানে আজকে যদি আপনি কোরআন তেলাওয়াত করতে পারেন, কাল কিয়ামতের ময়দানে কোরআন শরীফ কখনো আপনাকে সারা জান্নাতে যাবে না। চিৎকার মেরে বলা যাবে কি আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। পাগলা একটা ভাইছে রে, পাগলা তিতা মিডা বুঝে না, পাগলার জিলাফি দিও না। আয় রাখ, খেলা হবে তো। জিকির করতাম আমি, যদি এখন জিকির করে কাটাই দেই পরের বক্তারা কি করব? জিকির তো করব জালালি শাহ, জিকির করব শামীম রেজা তাহিরি শাহ, এরা হইছে জিকিরের ফুক। তারপরে জিকির করব ইনশাআল্লাহ। আগে একটু কোরআন হাদিসের কথা বলি, গভীর মনোযোগ। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি আপনাদেরকে চুপে চাপে 2টা কথা বলি। এখানে অনেক যুবক চলে আসছে। যুবক প্রতিদিন বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছ, প্রতিদিন বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করতেছ, প্রতিদিন কত ওয়াক্ত নামাজ কাজা করছো। যুবক আমি এখন বলতে চাই, দিনে হোক বা রাতে হোক, আমাদের অনেকের মা অন্ধকার কবরে শুয়ে আছে, আমাদের অনেকের বাবা অন্ধকার কবরে শুয়ে আছে, অনেক যুবকের দাদা নাই, দাদি নাই, অনেক যুবকের নানা নাই, নানি নাই। আমি ওই যুবককে উদ্দেশ্য করে বলবো, যুবক একবার কি একদিন কি ওই কবরের পাশে দাঁড়ায়া একা একা 2টা মিনিট সময়, 5টা মিনিট সময় ওই কবরের পাশে দাঁড়ায়া
কবরবাসীর সাথে কথা বলতে পারবে? ওই মা কবরের মধ্যে কোন অবস্থা আছে জানি না। ওই বাবা, যেই বাবা মাতের গাম ফায়ে ফলাইয়া আমাদের মতো সন্তানরে মানুষের মতো মানুষ করছে, কতদিন হলো যুবক বাবারে দেখি না। যে মা নিজে না খাইয়া সন্তানরে খাওয়াইছে রে যুবক, যেই মা নিজে না ঘুমাইয়া সন্তানরে সারা রাত পাহারা দিছে, সন্তানটা যখন অসুস্থ হয় সারাদিন ওই মা জনম দুঃখিনী মা জলপট্টি দিয়া সারা রাত কাটাই ফেলে। মা জননী সন্তানের কষ্ট সহ্য করতে পারে না, সারা রাত ওই মা সন্তানকে পাহারা দেয়। আজকে এই সাতিয়ানের কত যুবক মুরব্বীর মা অন্ধকার কবরে, এই সাতিয়ান জমিনের কবরের মধ্যে কত মা কবরে শুয়ে আছে রে যুবক, কত বাবা কবরে শুয়ে আছে। দিনের পর দিন যায়, মাসের পর মাস যায়, বছরের পর বছর যায়, কিন্তু একদিন তো ওই কবরের পাশে গেল না। যেই মা নিজে না খাইয়া সন্তান রে খাওয়াইছে, যেই বাবা নিজে না খাইয়া সন্তান রে লালন পালন করছে, যেই বাবা মাতার গাম পায়ে ফালাইয়া সন্তান রে লালন পালন করছে, ওই মা ওই বাবা অন্ধকার কবরে কোন অবস্থায় আছে। একদিন তো ওই কবরে গেল না, চলো না একটু কবরে যাই, একটু কবরে দেয়া কবর জারতটা করি। ও মা মাগো মা, কতদিন হলো গো মা, জানি না আজকের এই মাহফিলের মধ্যে কত যুবক আমার মতো মা হারাইতি, জানি না কত মুরব্বী বাবা হারাইতি, জানি না রে আল্লাহ কত মুরব্বীর মাও নাই বাবাও নাই রে। ও যুবক, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, আলহাকুমুত তাকাসুর, দুনিয়ার লোভ লালসায় পড়ে, দুনিয়ার টাকা পয়সা ব্যাংক ব্যালেন্সে পড়ে, দুনিয়ার নারী বাড়ি গাড়ির মধ্যে পড়ে, এত তুমি আত্মহারা হয়ে গিয়েছো, এত দুনিয়ার প্রতি লোভ লালসায় পড়ে এত আত্মহারা হয়ে গিয়েছো। যেই আখেরাত তোমাকে ঘেরাও করবে, যেই কবর তোমাকে ঘেরাও করবে 3.5 হাত মাটি, হায়রে কি দিয়া বুঝাইমু 3.5 হাত মাটি, অন্ধকার কবর, অন্ধকার কবর হবে আসল ঠিকানা। ওই কবরে যুবক তোমার কোনো বন্ধু যাবে না, ওই কবরে কোনো বান্ধবী যাবে না। কথা বলেন ঠিক না বেটি? ওই কবরে কোনো সাথী থাকবে না, ওই কবরে কোনো বাতি থাকবে না, ওই কবরে কোনো আলো থাকবে না, ওই কবরে কোনো বাতাস থাকবে না, ওই কবরে কোনো বালিশ থাকবে না, ওই কবরে কোনো কম্বল থাকবে না। টনটনা শীতের মধ্যে না জানি কোন অবস্থায় আমার মা কবরে শুয়ে আছে।
জানি না রে যুবক, কেন এত চল চাতুরি, কেন এত বাহানা? একদিন তো ওই কবরে তোমাকে যাইতে হবে। আর যেই ব্যক্তি আল্লাহর জিকিরকে সাথে নিয়ে যাবে, যেই যুবক আল্লাহর রাসূলের দুরূদকে সাথে নিয়ে যাবে, যেই যুবক ওলি আউলিয়ার সম্মান সাথে নিয়ে যাবে, যেই যুবক ভালো আমল সাথে নিয়ে যাবে, যেই যুবক সত্যবাদী হয়ে কবরের মধ্যে যাবে, যেই যুবক মিথ্যা না বলে কবরের মধ্যে যাবে, আল্লাহ কি কসম করে বলি রে সাতিয়ানের যুবকের দল, ওই যুবকের কবরটা হবে ফুলের বাগান। দুইটা হাত তুলে বলুন ঠিক কিনা বেঠি? গভীর মনোযোগ। কিতাবের মধ্যে এসেছে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী। খুব গভীর মনোযোগ, আমি অল্প সময় কথা বলে নেমে যাব, খুব খেয়াল করবেন, আশা করি কিছু না কিছু পাবেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, ওগো মায়ার নবী, দয়ার নবী, একটা লোক যখন মারা যায় তার জীবনে কোনো কষ্ট আসেনি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলে, আয়েশা, ও আয়েশা, একটা লোক যখন মারা যায় তখন তার চারটে জায়গায় বেশি কষ্ট হয়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, কোন কোন জায়গায় কষ্ট হয় আপনারা মিলাই নেবেন। আয়েশা, ও আয়েশা, লোকটা যখন মারা যায়, এক নাম্বার, প্রথম হচ্ছে লোকটা যখন মারা যায় তার জামা কাপড় গুলা খোলা হয়, আর কোনোদিন ওই লোকের জামা থাকবে না, সাদা কাফনের কাপড় পরানো হবে। আয়েশা, ওই লোকটা তখন হাউমাউ করে কান্না করতে লাগে, আব্বু, ও আব্বু, এত তাড়াতাড়ি আমার জামাটা খুলিস না, এই মাত্র না আমি জীবিত ছিলাম, এই মাত্র না তোমাদের সাথে কথা বললাম, একসাথে খাইছি রে বাবা, একসাথে ঘুমাইছি, এত তাড়াতাড়ি আমার জামাটা খুলিস না। ও আব্বু, জানি রে জানি, আজকে যদি আমার পরনের জামাগুলা খোলা হয়, আর কোনদিনে তো নতুন নতুন সুন্দর সুন্দর জামার পরতাম না। আল্লাহু আকবার। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুই নাম্বার কষ্ট কি? কই দুই নাম্বার কষ্ট হলো লোকটা যখন মারা যায়, ওই সময় লোকটাকে এলাকার চেয়ারম্যান, মাতবর, মুরব্বীরা বলে, তোমার আব্বুকে, তোমার আম্মুকে ঘর থেকে বাহির করো। তখন ওই লোকটা হাউমাউ করে কান্না করে, ও আব্বু, আব্বুরে, এই ঘরের মালিক না ছিলাম আমি,
এই নতুন বিল্ডিংটা বানাইছি রে বাবা, এই জায়গার মালিক আমি, এই ঘরের মালিক ছিলাম আমি, এই খাটের মালিক ছিলাম আমি। ও আব্বু এত তাড়াতাড়ি আমার ঘর থেকে বাহির করিস না, ও আব্বু এত তাড়াতাড়ি ঘর থেকে বাহির করিস না। ও আম্মু জানি রে জানি, আজকে যদি এই ঘর থেকে আমাকে বাহির করা হয় আর কোনোদিন এই ঘরের মধ্যে জায়গা হবে না। একটা জবানও বন্ধ করবেন না, চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি, আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি। ও যুবক, কোন দিন জানি রে আজরাইল তোমার ঘরের মধ্যে সে তোমার জানটা কবজ করে নেয়। আজকের যুবকের দল স্মার্টফোন পেয়ে মোবাইল ইন্টারনেটের মধ্যে রাত্র গভীর হয়ে যায়, কিন্তু তারা মোবাইল চালানো বন্ধ করে না। কিন্তু মুয়াজ্জিনে আজান দেয় হাইয়া আলাস সালাহ, নামাজের জন্য আসো, হাইয়া আলাল ফালাহ, কল্যাণের জন্য আসো, কল্যাণের জন্য আসো। কত যুবক ফজরের আজান হয়ে যায়, ফজর পর্যন্ত যুবকরা মোবাইল টিপে উলঙ্গ নারীর ছবি দেখে, কিন্তু ফজরের আজান হয় আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম হইতে নামাজ উত্তম, ঘুম হইতে নামাজ উত্তম। আল্লাহ বলে ও বান্দা তুমি আমাকে স্মরণ করো, আমি তোমাকে স্মরণ করব। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা, তোমরা আমাকে, হে ঈমানদারগণ তোমরা আমাকে বেশি 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 স্মরণ করো। রাত্র গভীর হয়ে যায়, যুবকের মোবাইল টিপা বন্ধ হয় না, অথচ ওই সময় রাত্র যখন গভীর হয়ে যায় ওই সময় যদি তাহাজ্জুদের নামাজ পড়তে পারেন, আপনার যদি বিপদ থাকে, আপনার যদি ঋণ থাকে, তাহাজ্জুদে গিয়ে যদি আল্লাহকে ডাকেন, মালিক আমি তো অসহায়, ও মালিক এলাকার সবাই ঘুমায় আছে, আমি তোমার ডাকে সাড়া দিয়েছি, আমি তাহাজ্জুদ নামাজ পড়তেছি মালিক। আল্লাহ এই তাহাজ্জুদ নামাজের ওসিলা আমার জীবনের গুনাহ মাফ করে দাও, তাহাজ্জুদের ওসিলা আল্লাহ আমার ঋণ পরিশোধ করে দাও, তাহাজ্জুদের ওসিলা আল্লাহ আমার বিপদ দূর করে দাও। এই সাতিয়ানের যুবকের দল, আজকে আমি আল্লাহর কসম করে বলে যাই, এই সাতিয়ানের জমিনে আপনি যদি তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর কাছে তওবা করেন, আল্লাহ আপনার জীবনের গুনাহ মাফ করে দিবে। আপনি যদি তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর কাছে তওবা করেন, আপনার জীবনের গুনাহ মাফ করে দিবে। আপনি যদি তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর কাছে আপনি ধন সম্পদ চান, আল্লাহ আপনার ধন সম্পদ বাড়ায় দিবে। আপনি যদি বিপদ মুক্তির দোয়া চান, আল্লাহ আপনার বিপদ দূর করে দেবে। আপনি যদি ঋণ মুক্তির দোয়া চান, আল্লাহ আপনার ঋণ দূর করে দেবে। আজকে তাহাজ্জুদের নামাজের কোনো দেখা নাই, ঘরের মধ্যে একটা মুসল্লি, একটা মানুষও তাহাজ্জুদের নামাজ পড়ে না। বেশিরভাগ 100-র মধ্যে 98% যুবক স্মার্টফোন মোবাইল পায়া উলঙ্গ নারীর ছবি দেখে কথা দেখে আল্লাহু আকবার।
জিন্দাবাদ জিন্দাবাদ খান্দরা পাক দরবার শরীফ পাগলার একটু সিন্নি বাড়াই দিয়ে নো ঠিক আছে আরে নবীর পাগল এই পাগল না তো নবীর আসে হ্যাঁ জালালির পাগল খান্দরার পীরের পাগল এই পাগল বলতেছে না হ্যাঁ আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলে মনে আসেনি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীজি ওগো মায়ার নবী দয়ার নবী 3 নাম্বার কষ্ট কি 3 নাম্বার কষ্ট হচ্ছে লোকটা যখন মারা যায় তখন তার জামা কাপড়গুলো খুলে ফেলা হয় তারপর তাকে চিরজীবনের জন্য ঘর থেকে বাহির করা হয় 3 নাম্বার কষ্ট হলো আয়েশা লোকটা যখন মারা যায় তাকে শেষ গোসল দেওয়া হয় বড়ই পাতা গরম জলে ও সাতিয়ানের বাবারা বড়ই পাতা গরম জলে ওই মুরব্বী বাবা মুরব্বী আম্মু যুবককে যখন বড়ই পাতা গরম জলে গোসল দেওয়ানো হয় তখন ওই লোকটা হাউমাউ করে কান্না করতে লাগে আব্বু আমাকে আস্তে আস্তে ডল রে বাবা আস্তে আস্তে আমাকে গরম পানি ডালো ও আব্বু জানি রে জানি এটাই বুঝি আমার জীবনের শেষ গোসল ও যুবক এটাই বুঝি আমার জীবনের শেষ গোসল আর এই দুনিয়ায় কোনোদিন গোসল দিতাম না আর কোনোদিন গোসল দিতাম না জানি না আজকের মাহফিল কার জন্য জীবনের শেষ মাহফিল হইয়া যায় জানি না আজকের মাহফিল কার জন্য জানি আখিরি মাহফিল হয়ে যায় আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ 4 নাম্বার কষ্ট কি আল্লাহ রাসূল ডাক দিয়ে বলে আয়েশা ও আয়েশা 4 নাম্বার কষ্ট 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার যেই কষ্ট এর চাইতে ডাবল কষ্ট হচ্ছে মৃত ব্যক্তির 4 নাম্বার কষ্ট কয় 4 নাম্বার কষ্ট কি 4 নাম্বার কষ্ট হলো লোকটা যখন তাকে শেষ গোসল দেওয়া হয় ওই সময় লোকটাকে সাদা কাফনের কাফন পরানো হয় সাদা কাফনের কাফন পরাইয়া লোকটার জানাজা দেওয়া হয় লোকটার জানাজা শেষে দোয়া দেওয়া হয় দোয়া করার পরে আয়েশা 4 জন বরযাত্রী যখন লোকটাকে কাঁধে কইরা একটা গর্তের মধ্যে নেয় তখন ওই লোকটা হাউমাউ করে কান্না করে হাউমাউ করে কান্না করে ও আব্বু আব্বু আমার এত তাড়াতাড়ি এখান থেকে নিও না ও আব্বু ওই যে দেখা যায় একটা গর্ত বড় ভয় লাগে রে আব্বু ওই গর্তের মধ্যে সাপ বিচ্ছু ছাড়ার কিছুই নাই আমি কত ওয়াক্ত নামাজ কাজা করছি কত মানুষের সাথে 2 নাম্বারে করছি কত সুদ খাইছি কত ঘুষ খাইছি কত মিথ্যা কথা বলছি এই বাড়ির জন্য জায়গার জন্য ভাইয়ের সাথে কত মারামারি করছি আজকে যদি আমি নামাজ পড়তাম আজকে যদি আমি ভালো কাজ করতাম আজকে যদি মিথ্যা না বলতাম আজকে যদি সুদ না খাইতাম আজকে যদি ঘুষ না খাইতাম ও আব্বু
আজকে যদি আমি সব সময় ভালো কাজ করতাম তাহলে ওই কবরকে ভয় পাইতাম না। ওই 3.5 হাত মাটি অন্ধকার কবর, ওই কবরের মধ্যে কোন অবস্থায় থাকবো জানি না। ওই কবরের মধ্যে কোনো সাথী থাকবে না, ওই কবরের মধ্যে কোনো বাতি থাকবে না, ওই কবরের মধ্যে কোনো আলো থাকবে না, ওই কবরের মধ্যে কোনো বাতাস থাকবে না, ওই কবরের মধ্যে কোনো আমার স্ত্রী যাবে না, ওই কবরের মধ্যে কোনো সন্তান যাবে না। ওই কবরে আমাকে একা একাই হিসাব দিতে হবে। আল্লাহ তাআলা বলেছেন ফামান ইয়ামাল মিসকাল যাররাতিন খায়রান ইয়ারা, প্রত্যেকটা হিসাব যাররা যাররা পরিমাণ হিসাব আমাকে ওই কবরে দিতে হবে। ওয়াব্বু জালি রে জালি, ওই কবরে যদি একবার আমাকে রাখা হয় রে সাতিয়ানের যুবক, ও যুবকের দল, এই কবরে যদি আমাকে একবার রাখা হয় আর কোনোদিন এই কবর থেকে উঠানো হবে না, একটা জবানও বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলা যাবে কি আল্লাহু আকবার। এই জন্য বেশি 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 ধৈর্য ধরতে হবে। বেশি বেশি ধৈর্য ধরতে হবে। আর ধৈর্যশীলদের সাথে রয়েছেন একমাত্র আমার আল্লাহ। অন্য আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয়ই নিশ্চয়ই ধৈর্যশীলদের সাথে রয়েছে আমার আল্লাহ, ধৈর্যশীলদের সাথে রয়েছে আমার আল্লাহ। যেই যুবক বেশি বেশি ধৈর্য ধরবে সেই বেশি বেশি ফল ভোগ করবে। যে বেশি ধৈর্য ধরবে তার সাথে আমার আল্লাহ থাকবে। যে বেশি বেশি ধৈর্য ধরবে তার সাথে আমার রাসূল থাকবে। যে বেশি বেশি ধৈর্য ধরবে তার সাথে ওলি আউলিয়াগণ থাকবে। কথা বলুন ঠিক না বেঠিক? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন জঙ্গলের পাশ দিয়ে যাচ্ছে, এমত অবস্থায় একটা হরিণ মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাইলেন। হরিণ ডাক দিয়ে বলে, হে আল্লাহর পয়গম্বর মুসা, ও মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আপনি আল্লাহর কাছে আমার একটি আরজি পেশ করবেন। কই কি বলবা তাড়াতাড়ি বলো। এই যে জঙ্গলটা দেখতেছেন, জঙ্গলের মধ্যে কিছুদিন হলো বৃষ্টি হয় না, আর যদি কিছুদিন বৃষ্টি না হয় তাহলে এই জঙ্গলটা নষ্ট হয়ে যাবে, এই জঙ্গলের পশু পাখি ধ্বংস হয়ে যাবে, এই জঙ্গলটা বিলুপ্ত হয়ে যাবে। আপনি আল্লাহর কাছে জানতে চাইবেন কখন কোন সময় এই জঙ্গলের মধ্যে বৃষ্টি দেয়। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সঙ্গে সঙ্গে হরিণের কথা শুনে তুর পাহাড়ের দিকে চলে গেলেন। তুর পাহাড়ে গিয়ে রব্বে করিমকে দেখেন, রব্বে করিম, আমি যখন জঙ্গলের পাশ দিয়ে আসছিলাম ওই সময় একটা হরিণ আমাকে পাইলো, পাই জিজ্ঞাসা করতেছে আপনার কাছে আরজি পেশ করলো। ওই জঙ্গলের মধ্যে কিছুদিন হলো বৃষ্টি হয় না, ওই জঙ্গলের মধ্যে আর যদি কিছুদিন বৃষ্টি না হয় তাহলে জঙ্গলটা নষ্ট হয়ে যাবে, জঙ্গলটা বিলুপ্ত হয়ে যাবে, জঙ্গলের পশু পাখি ধ্বংস হয়ে যাবে। ও মাওলা করিম, ওই জঙ্গলের মধ্যে কখন কোন সময় কোন দিন বৃষ্টি দিবেন? আল্লাহ তাআলা বললেন, মুসা যাও যাও, আমার হরিণকে গিয়ে বলো, আমার পশুকে গিয়ে বলো আমি ওই জঙ্গলের মধ্যে বৃষ্টি দেব। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, রব্বে করিম কখন কোন সময় বৃষ্টি দেবেন? আল্লাহ তাআলা বলতেছে, যাও তাকে গিয়ে বলো আগামী 100 বছরের আগে এই জঙ্গলের মধ্যে বৃষ্টি দেব না। চিৎকার মেরে বলা যাবে কি আল্লাহু আকবার। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কথা শুনে
এই পর্যন্তই রাখলেন, আর কোনো কথা বললেন না। আল্লাহর সাথে কথোপকথন শেষ করে ওই জঙ্গলে পাশ কাটিয়ে লুকায়ে লুকায়ে চলে যাইতেছে। এমত অবস্থায় আল্লাহর কুদরতিভাবে আল্লাহর হুকুমে হরিণ আবার মুসা নবীর সামনে, তোমাকে ডাকি যদি একবার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার, তোমাকে ডাকি যদি একবার আল্লাহ, আমাকে কাছে টানো। গভীর মনোযোগ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জঙ্গলের পাশ দিয়ে লুকিয়ে যাচ্ছেন। এমত অবস্থায় হরিণ আল্লাহর পয়গম্বর মুসা নবীর সামনে হাজির হয়ে গেলেন। হরিণ ডাক দিয়ে কয়, মুসা, ও আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আপনাকে একটা প্রশ্ন করছিলাম আল্লাহর কাছ থেকে নেওয়ার জন্য, আপনি কি উত্তর নিয়ে আসলেন সেটা না বলে লুকায়ে চলে যাচ্ছেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, হরিণ, আল্লাহ তাআলা বলেছেন বৃষ্টি হবে, বৃষ্টি হবে। ও হরিণ, ধৈর্য ধরো, বৃষ্টি হবে, বৃষ্টি হবে। হরিণ ডাক দিয়ে বলে, হে আল্লাহর পয়গম্বর, কখন কোন সময় বৃষ্টি হবে, কখন কোন সময় বৃষ্টি হবে? বৃষ্টি হবে আমিও জানি, কিন্তু কোন সময় বৃষ্টি হবে সেটা আমাকে আপনি বলে যান। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রেগে ফায়ার হয়ে বলতেছে, ও হরিণ, শুনো শুনো শুনো, আগামী 100 বছরের আগে এই জঙ্গলের মধ্যে বৃষ্টি হবে না। আর হরিণ চিৎকার মেরে বলে, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বলবেন না? কই কি রে হরিণ, কারণ কি? কি বুঝছে আলহামদুলিল্লাহ কইলি? আগামী 100 বছরের আগে এই জঙ্গলে বৃষ্টি হইতো না। এই জঙ্গল তো এমনি ধ্বংস হয়ে যাব, পশু পাখি পানি না পায়া সব কিছু ধ্বংস হয়ে যাব, মারা যাব, জঙ্গল বিলুপ্ত হয়ে যাব। তাহলে তুমি কোন আশায় আলহামদুলিল্লাহ বললা? হরিণ কয়, মুসা, আপনার মালিক কে? সবাই একটু বলুন না। আপনার মালিক আল্লাহ, আমার মালিক আল্লাহ, হায়াতের মালিক আল্লাহ, রিজিকের মালিক আল্লাহ, মওতের মালিক আল্লাহ, আসমানের মালিক আল্লাহ, জমিনের মালিক আল্লাহ, পাহাড়ের মালিক আল্লাহ, পর্বতের মালিক আল্লাহ, নদীর মালিক আল্লাহ, সূর্যের মালিক আল্লাহ, চন্দ্রের মালিক আল্লাহ। যে আল্লাহ গোটা পৃথিবী সৃষ্টি করেছে, যে আল্লাহ আপনাকে বানাইছে, যে আল্লাহ আমাকে বানাইছে, এই আল্লাহ যেহেতু খুশি হয়ে বলেছে আগামী 100 বছরের ভিতরে এই জঙ্গলে বৃষ্টি হবে না, এই জন্য আল্লাহ খুশি, আমি হরিণ খুশি, আল্লাহ খুশি, আমি হরিণ খুশি, এই জন্য বলেছি আলহামদুলিল্লাহ। চিৎকার মেরে বলুন আলহামদুলিল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, জালালির পাগল রে, আজকে জালালি আইতেছে। ও মুসা, যে আল্লাহ আমাকে বানাইছে, যে আল্লাহ আপনাকে বানাইছে, যে আল্লাহ গোটা সৃষ্টি জগতের মালিক, রহমতের মালিক, হায়াতের মালিক, মৌতের মালিক, রিজিকের মালিক, ওই আল্লাহ বলেছে 100 বছর পরে বৃষ্টি হবে, আমার তাতে কোনো কষ্ট নাই। ওই আল্লাহই ভালো জানে এই জঙ্গল কিভাবে টিকবে, এই পশু পাখি কিভাবে বাঁচবে। আমার মাওলা যেহেতু বলেছে আমি রাজি, আমার মাওলা যেহেতু বলেছে আমি খুশি, এই জন্য আলহামদুলিল্লাহ বলেছি। মুসা নবী রেগে চলে গেলেন। মুসা নবী যখন হুজরা মুবারকের দিকে যাচ্ছেন, এমত অবস্থায় বিদ্যুৎ চমকানো শুরু হয়ে গেছে। আল্লাহু আকবার, আল্লাহ।